সদ্য ফেব্রুয়ারি মাস অতিক্রান্ত হলো, আর এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখে এক মহান চারণ কবির জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশ নামক ভূখণ্ডে। এই চারণ কবি 1878-এর 22 ফেব্রুয়ারি গুরুদয়াল দে আর তার মা শ্যামাসুন্দরী দেবীর গর্ভে ঢাকা বিক্রমপুর পরগনার বানরি গ্রামে জন্ম হয় এই চারণ কবির। হ্যাঁ, ঠিক, ইনি চারণ কবি মুকুন্দ দাস। এর আদত নাম ছিল যজ্ঞেশ্বর, ডাকনাম যজ্ঞা। সবাই যজ্ঞা বলেই ডাকতো একে। যজ্ঞা যখন অল্প বয়সী কিশোর, তখন তার শ্যামাসঙ্গীত এবং কীর্তন শুনে রামানন্দ অবধূত এক সিদ্ধ সন্ন্যাসী তাকে দীক্ষা দেন এবং দীক্ষা দিয়ে তার নাম করেন মুকুন্দ দাস। তার জন্মের পর জন্মস্থান পদ্মার ভাঙনে ভেঙে যায়, চলে যায় পদ্মার গর্ভে। তখন মুকুন্দ দাসের বাবা তার কর্মস্থানে চলে আসেন বরিশাল এবং সেখানেই ব্রজমোহন স্কুলে ভর্তি হন মুকুন্দ দাস। খুব বেশি দূর লেখাপড়া করেছিলেন বলে আমার জানা নেই। সেখানে তিনি অশ্বিনী দত্তের, প্রাতঃস্মরণীয় মানুষ অশ্বিনী দত্তের সংস্পর্শে এসে রাজনীতিতে আকৃষ্ট হন। তখন দেশ পরাধীন। যাদের মধ্যে একটু স্বাধীনচেতা ভাব আছে তারাই ইংরেজের এই দাসত্ব আর মেনে নিতে পারছে না। অনেকগুলো দিন কেটে গেছে। সেই কবে 1757 এক মুসলমান মির্জাফর, একা মির্জাফর না, হিন্দুও ছিলেন, সেই বিশ্বাসঘাতকতায় পরাধীন হয়েছিল ভারত। এই বাংলা দিয়েই ঢুকেছিল সমস্ত বিদেশি শক্তিগুলো, একা ইংরেজ নয়। কারণ অসম্ভব সহনশীল, বহনশীল, মরণশীল বাঙালি হিন্দুরা। আর এই 1878 এই দীর্ঘ সময় পরে আস্তে আস্তে করে চেতনা ফিরছে। আমরা আর পরাধীন থাকতে চাইছি না। এবং তিনি এই সময় আকৃষ্ট হন, মুকুন্দ দাস এই সময় আকৃষ্ট হন দেশ সেবায়। তিনি মাতৃপূজা নামে একটি নাটক লেখেন, সেটি অভিনীত হয়। এছাড়া পল্লীকথা, ব্রহ্মচারিণী, কর্মক্ষেত্র, পথ প্রভৃতি যাত্রাপালা ও নাটক লেখেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বদেশী গান রচনা করেন তিনি, লেখেন। এই সময়টাই বঙ্গভঙ্গের সময় এই দেশে কাঁচের চুড়ির আমদানি হতো প্রচুর। আর এই কাঁচের চুড়ির একটা মসৃণ ভাব দেখে মেয়েরা একে বলতো রেশমি চুড়ি। আর এই রেশমি চুড়ি তখনকার দিনে সস্তা ছিল খুব। আর সকলের তো সোনার গয়না, রূপোর গয়না পরার ক্ষমতা থাকে না। রেশমি চুড়ি পরে মেয়েরা হাত ভর্তি করতো, দেখতেও লাগতো সুন্দর। কিন্তু এই রেশমি চুড়ির অন্তরালে ছিল যে ছলনাটা, সেটা বুঝতো না সাধারণ মানুষ। এই চুড়ি এদেশে তৈরি হতো না, তৈরি হতো বিদেশে। আর বিদেশ মানে সাগর পাড়ের দেশ, প্রভুদের দেশ। ফলে লক্ষ লক্ষ টাকা চলে যেত বিদেশে। মুকুন্দ দাস গান লিখলেন এই নিয়ে। এই সময় রেশমি চুড়ির নিয়ে তিনি গান লিখলেন, ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী, কবু হাতে আর পড়ো না। মুকুন্দ দাস চারণ কবির পোশাকে এই গান গেয়ে গেয়ে পল্লীতে ঘুরে বেড়ালেন। মেয়েরা দলে দলে হাত থেকে চুড়ি ভেঙে
তার পায়ের কাছে ছড়িয়ে দিতে লাগলো। চুড়ি স্তূপ জমে গেল রাস্তায়। ফেলে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী, কবু হাতে আর পড়ো না। একবার মুকুন্দ দাস পুলিশের তাড়ায় নৌকায় করে পালাচ্ছিলেন, আর নৌকায় পালানোর সময় নদীতে প্রচণ্ড তুফান ওঠে। ঝড়ে নৌকা ডুবে যায়। মুকুন্দ উদাস কণ্ঠে গান ধরলেন, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই দিমি দিমি দ্রং দ্রং। উদাত্ত কণ্ঠে গান গাইলেন, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। সেবার পালাতে সক্ষম হন। তিনি গান লিখলেন, বন্দে মাতারম বলে নাচরে সকলে কৃপান লইয়া হাতে, ওরে ভাই মানুষ নাই রে দেশে। তার মর্মান্তিক একেবারে বুকে স্পর্শ করা গান লিখলেন তিনি, স্বদেশ স্বদেশ করিস কারে, এ দেশ তোদের নয়, এই যমুনা গঙ্গা নদী আমাদেরই হতো যদি, পরের পণ্যে গোরা সৈন্য জাহাজ কেন বয়। রাজদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করে ইংরেজের পুলিশ। দিল্লিতে 2.5 বছর তিনি জেল সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়। এই সময় তার স্ত্রী মারা যান। তার স্ত্রী নিস্তারিণী দেবী এই সময় মারা যান। তার স্ত্রী আমি বলছি, হ্যাঁ, তার স্ত্রী নিস্তারিণী সুভাষিনী দেবী, নামটা ভুল বলেছি, ক্ষমা করবেন। তার স্ত্রী সুভাষিনী দেবী এই সময় মারা যান। তিনি জেল থেকে বেরোবার পর চিত্তরঞ্জন দাস প্রমুখ নেতারা তাকে সান্ত্বনা দেন, জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনেন এবং তিনি আবার গান লিখতে আরম্ভ করেন। তিনি প্রচুর দেশাত্মবোধক গান সম্পূর্ণভাবে লিখে দেশাত্মবোধক যাত্রা তৈরি করে তিনি আবার প্রচার কার্যে নেমে যান। মুকুন্দ দাসের মৃত্যু হয় 1934-এর 18 মে শুক্রবার। মুকুন্দ দাস গান লিখে, নাটক লিখে, চারণ অনুষ্ঠান করে যে অর্থ লাভ করতেন সেই অর্থ দিয়ে বরিশালে তিনি টাকা বাঁচিয়ে নাথুলা বাস স্ট্যান্ডের কাছে একটি জমি কেনেন এবং জমি কিনে সেখানে তিনি মুকুন্দ দাসের কালী মন্দির নির্মাণ করেন। ইচ্ছা ছিল আরও অনেক কিছু করার, কিন্তু তারপর দেশ স্বাধীন হবার পর দুর্ভাগ্যবশত হিন্দুর কালীবাড়ি বাংলার ওপারে পড়েছে। সেই 19% জমি বা অংশ এখনও বেঁচে আছে, আর সেই জমি বা অংশ বেঁচে থেকে সেইটুকুতে এখনও ছড়িয়ে রয়েছে ছাত্রাবাস, গ্রন্থাগার, দাতব্য চিকিৎসালয় আর পুজো মন্দির। মুকুন্দ দাসকে আমরা অনেকটাই ভুলে গেছি। মুকুন্দ দাসকে বলা হয় বাংলার ত্রুবাদুর। আপত্তি আছে আমার। কেন বঙ্কিম কেন হবে বাংলার স্কট? অমুক বাংলার শেলি, তমুক বাংলার অমুক, কেন ইংরেজের সঙ্গে তুলনা দিতে হবে সবসময়? ওরাই শ্রেষ্ঠ। শেক্সপিয়ারের নাটক তো আমরা অনেক দেখেছি, রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা হয় এই দুটো প্রতিভার? কোনো প্রতিভার সঙ্গে কোনো প্রতিভার তুলনা করাটা উচিত না, কিন্তু সর্বক্ষেত্রে আমাদের সমালোচকরা ওদের দেশের লোকের সঙ্গে তুলনা দেন, আমাদের চারণ কবি ত্রুবাদুরের সঙ্গে তুলনীয় কেন? মুকুন্দ দাস মুকুন্দ দাস, মুকুন্দ দাস, গুমানি দেয়ান, এইসব চারণ কবিরা স্বমহিমায় ভাস্বর। আসুন আজ আমরা মুকুন্দ দাসের স্মৃতির উদ্দেশ্যে তার চরণে প্রণাম জানাই এবং মুকুন্দ দাসের গানগুলো যাতে গাওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আনন্দ অনুষ্ঠান প্রভৃতিতে, সেই বিষয়ে যেন আমরা সতর্ক থাকি। মুকুন্দ দাসের গানগুলোকে লুপ্ত এখনও হয়নি, কিন্তু এরপর লুপ্ত হয়ে যাবে, এটাকে বাঁচাতে হবে। নমস্কার।